সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস দেখে তোমাদের লেখাপড়ার যে কার্যক্রম সেটা তোমরা চালিয়ে যাচ্ছ। তো আজকেও তোমাদের জন্য আমরা বোর্ডে কিছু কাজ রেখেছি। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের সঙ্গে বেশ কিছু সমাধান দেওয়া আছে। সমাধান দেওয়ার কারণ হচ্ছে প্রথমবার রেকর্ড করতে গিয়ে আমাদের একটু ক্যামেরার সমস্যা হওয়ার কারণে কাজ মাঝখানে বন্ধ করে দিতে হয়েছে। তো যেহেতু উত্তর দেওয়া আছে সেই উত্তরগুলো নিয়ে আবার আমি বুঝিয়ে দেব এবং তাতে হয়তো একটু সময় কম লাগবে, তোমরা হয়তো বুঝতে পারবে। 1 নম্বর প্রশ্ন, দশম থেকে প্রথম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। তো এই যে প্রশ্নটার সঙ্গে নিচে উত্তর দেওয়া আছে, উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কোন মডেলে উত্তর লিখিয়ে রেখেছি। এখানে দশম যেই মডেলে আছে, যে ধারায় আছে সেইভাবে আমরা এখানে লিখেছি। এখানে যদি মটা না থাকতো তাহলে আমরা পুরো বানান করে লিখতাম। আসলে আমরা ক্রমবাচক সংখ্যা বলতে পুরো বানানটাই লিখি, কিন্তু যেহেতু এখানে প্রশ্নটার মধ্যে তোমার এই 10 দিয়ে ম দেওয়া আছে, 1 দিয়ে ম দেওয়া আছে, তাতে আমরা বুঝে নিচ্ছি যে এটা সংক্ষিপ্ত মডেলটা চাওয়া হচ্ছে, সংক্ষিপ্ত রূপটা চাওয়া হচ্ছে। এই জন্যে আমরা এটা দেখে সংক্ষিপ্ত রূপে চলে আসলাম এবং সংক্ষিপ্ত রূপে লিখলাম। তবে যদি কখনো এরকম থাকার পরও এখানে লেখে ক্রমবাচক সংখ্যাগুলোর বিস্তারিত রূপ লেখো, তখন কিন্তু আবার বিস্তারিত রূপটা লিখব। মোট কথা প্রশ্ন বুঝে আমাদেরকে উত্তর করতে হবে। কারণ প্রথম থেকে দশম নয়, কিন্তু এটা দশম থেকে প্রথম, তার মানে শুরু 10 থেকে শেষ দশম থেকে শেষ প্রথমে হবে, এই ধারাটাতেই লিখতে হবে। আর আমরা দশম 10ম, এটা বাংলা বানান যখন বিস্তারিত রূপ থাকে তখন তারপর সব ম, শেষে ম থাকে, তাহলে সংখ্যার সঙ্গে শেষের অক্ষরটা বসে। তাহলে 10ম, এরপরে নবম মানে 9ম, অষ্টম মানে 8ম, সপ্তম মানে 7ম, ষষ্ঠ মানে 6 মধ্যাহ্ন 6ঠ, পঞ্চম মানে 5ম, চতুর্থ মানে 4 থয়রেপ, তৃতীয় মানে 3 অন্তস্থ অ, দ্বিতীয় মানে 2 অন্তস্থ অ, প্রথম মানে 1 ম, এইভাবে আমরা লিখব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অঙ্কে কিছু সংখ্যাকে অঙ্কে লিখতে বলা হচ্ছে, যেটা বানান করে দেওয়া আছে 25,037। 25,037 এখানে কিন্তু বসানো আছে, দেখো 25,037 একক, দশক, শতক, হাজার, লক্ষ, এভাবে ঘর দেওয়া আছে। এবং আমরা জানি এককের ঘর একটা, দশকের একটা, শতকের একটা, হাজারের জন্য 2টা, লক্ষের জন্য 2টা। তো যদি আমাদের হাজারের ঘর প্রয়োজন পড়ে একটা, তাহলে একটা দিয়ে লিখবো, যদি 2টা প্রয়োজন পড়ে তাহলে 2টা লিখবো। এখন আমাকে 25কে হাজারের ঘরে রাখতে হবে, তাহলে 25, 2 10 5, 2টা অঙ্ক, এখানে হাজারের 2টা ঘরই এখানে ব্যবহার করতে হলো। এরপরে শতকের কথা বলেনি, এই জন্য শতকে 0 থাকলো। 3 10 7 37 লিখলাম, কারণ এখানে শেষে 37 লেখা আছে। 25,000 মাঝখানে কোনো শতক লেখে না, এখানে আমি 0 দিলাম। 37 আছে, 37 শেষে লিখলাম। এটা হলো 25,037। আমরা প্রয়োজনে কমা দিয়ে কিন্তু লিখতে পারতাম। প্রথম ডান থেকে বামের দিকে 3 ঘর, 1 2 3 ঘর আসার পরে কমা দেওয়া যায়, এরপরে 2 ঘর, এরপরে 2 ঘর, এভাবে কমা দেওয়া হয়। তো কমা দিয়ে লিখলেও লিখতে পারতাম। এরপরে আছে 80,088। 80,088, তা এটা এখানে বসানো হচ্ছে। দেখো 80,000 লিখতে হবে, হাজারের ঘরে আমাকে 80 রাখতে হবে। তারপরে 88 বলছে, তার শতকের ঘরটা বলেনি, এই জন্য 0 থাকবে। এরপরে 88, 8 10 88, এই যে হলো 80,088। এরপরে বলছে 3 লক্ষ। এবার তাহলে আমাকে লক্ষর ঘরে যেতে হবে। লক্ষর ঘরে 2টা, আমি যদি 1 থেকে 9 পর্যন্ত লিখি তাহলে এই একটা ঘর ব্যবহার করে লিখতে পারবো। যেহেতু 3 সংখ্যাটা 1 থেকে 9-এর মধ্যে, অর্থাৎ একটা ঘরের মধ্যেই লেখা যায়, এই জন্য প্রথম ঘরটা ব্যবহার হবে, দ্বিতীয় পরের ঘরটা ব্যবহার করা হয়নি এখানে। তাহলে 3 লক্ষ শুধু বলা আছে, তার মানে হাজারের ঘর, কিছু হাজারের কোনো সংখ্যা এখানে দেওয়া নাই,
তাহলে হাজারের ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে, দুইটা ঘর। এরপরে শতকে বলা নেই, শতকের একটা ঘর, এটা পূরণ করতে হবে। এরপর দশকের কথা বলা নেই, দশকের একটা ঘর পূরণ করতে হবে। এরপরে এককের একটা ঘর, এককের এই ঘরটাও পূরণ করতে হবে। তাহলে এটা হবে 3 লক্ষ। এইটুক পর্যন্ত শতক, এইটুক হলো হাজার, তার সামনে এটা লক্ষ। এখানে যত থাকবে তত লক্ষ। 3 থাকলে 3 লক্ষ, 5 থাকলে 5 লক্ষ, 50 থাকলে 50 লক্ষ। বুঝে নাও কথা। এরপরটা হচ্ছে 3,25,000। তাহলে আমার লক্ষর ঘরে 3 থাকবে, হাজারের ঘরে 25 থাকবে। এরপরে কিছু বলে নেই, সেই যে শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর শূন্য দিয়ে পূরণ করে রাখতে হবে, তা নাহলে 3,25,000 হবে না। এই যে 3,25,000। 8 টাকা 80 পয়সা, এটা মনে রাখতে হবে। টাকাটা হবে দশমিকের আগে, পয়সাটা হবে দশমিকের পরে। টাকাটা হবে দশমিকের আগে আর পয়সাটা হবে দশমিকের পরে। কি বলা আছে? 8 টাকা 80 পয়সা, এই জন্যে 8 দশমিকের আগে এবং 80 পয়সা 80 দশমিকের পরে। তারপরে এটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি দশমিক বসালাম। দশমিকে বসানোর পরে এখানে কখনো পয়সা লেখা যাবে না। এখানে কখনো পয়সা লেখা, এখানে পয়সা আছে ঠিক আছে, কিন্তু এখানে আমি দশমিক বসানোর পরে এই পয়সা এখানে লিখতে পারবো না। কি লিখবো? টাকা লিখবো। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এরপরের সংখ্যাটা হচ্ছে 75 টাকা 5 পয়সা। তাহলে টাকা হচ্ছে দশমিকের আগে 75, এটা 75 টাকা হলো। 5 পয়সা, 5 পয়সা কিন্তু এভাবে লিখতে হবে। যদি তুমি এখানে দুইটা ঘর তোমরা ব্যবহার না করো তাহলে কিন্তু হবে না। পয়সার জন্য দুটি ঘর ব্যবহার করতে হবে। সেটা 1 পয়সা হলেও দুটি ঘর, আবার 99 পয়সা হলেও দুটি ঘর। 1 পয়সা এখানে 01, 2 পয়সা 02, 3 পয়সা 03, 4 পয়সা 04, এরকম 5 পয়সা 05, এরকম 9 পয়সা 09, এরকম ব্যবহার। কিন্তু যখন 10 পয়সা হবে তখন এখানে এভাবে চলে আসবে। তো সেই হিসাবে 75 টাকা 5 পয়সাকে আমরা এভাবে লিখব। এরপরে তো ইংরেজিতে আছে 110, এটা পারো তোমরা। শতকের ঘরে 1, 1010, 110, 1000, 1000, একক দশক শতক হাজার, হাজার, এই যে হাজারের ঘরে চলে আসলো। একক দশক শতক হাজার, হাজার হচ্ছে 1000। তো 1000 বলছে, তাহলে হাজারের প্রথম ঘরটাতে হবে এই সেই 1000, 1000। এরপরে স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান নির্ণয় করা এখানে এটাও দেখানো আছে। যদি আমি প্রশ্ন, এটা বোর্ড ফাঁকা থাকা অবস্থায় লেখা শুরু করেছিলাম, যার কৈফিয়ত আগেই দিলাম কী কারণে এরকম অবস্থা। তা 5 এটা হচ্ছে এককের স্থানে আছে, এই জন্য লিখলাম 5 একক। এটা সংক্ষিপ্ত, এর সাথে আরও বিস্তারিত নিয়মও লেখা যায়, ভুল হবে না। সেটা হলো 5 এর স্থানীয় মান 5 একক, লিখতে হয় তখন বেশি। তো 5 একক সমান 5 দূরে লিখতে হবে, কাছে কিন্তু আনা যাবে না। এরপরে 3 দশক, এটা লেখার সময় 3, এটা দশক, লেখার সময় আগে যে 5 আছে উপরে, সে 5-এর নিচে এই ঘরটা আগে পূরণ থাকবে, করতে হবে। তারপরে তার সামনে 3 বসাতে হবে। এরপরে 0 শতক। তাহলে 0 শতক আগে থেকে কী ছিল? উপরে 2টা ঘর ছিল, 2টা শূন্য দিয়ে পূরণ করলাম, তার সামনে এই শূন্যটা লিখলাম। খেয়াল করো, 0 শতক আগেই আমি এই 2টা ঘর পূরণ করে নেব, এরপরে এই শূন্যটা তার সামনে দেব। তারপরে 2000, খেয়াল করো, আগে থেকে আমার 3টা ঘর ছিল, তাহলে 3টা ঘর 3টা শূন্য দিয়ে পূরণ করব নিচে, এরপরে 2002কে সামনে লিখব, তাহলেই আমার লেখা শুদ্ধ হয়ে যাবে। এরপর আমরা 4 নম্বরে আছি। 4 নম্বর হচ্ছে কিছু সংখ্যা দিয়ে বলা হচ্ছে কে মানের ঊর্ধ্বক্রমে লিখো। তার মানে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে। আর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ঊর্ধ্ব কিন্তু উপর, এবার উচ্চ। তাহলে আস্তে 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 আমাদেরকে কী করতে হবে? উপরের দিকে যেতে হবে। তাহলে উপরের দিকে যাওয়া সংখ্যার ক্ষেত্রে কি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা দিকে যেতে হবে। এই জন্য বলা হয় মানের ঊর্ধ্বক্রম অর্থ ছোট থেকে বড়, মানের উচ্চক্রম অর্থ ছোট থেকে বড়। তার মানে মানের ঊর্ধ্বক্রম অর্থ হচ্ছে, মানের উচ্চক্রম অর্থ হচ্ছে ছোট থেকে বড়, আর মানের অধক্রম মানেই হচ্ছে, মানের নিম্নক্রম মানেই হচ্ছে বড় থেকে ছোট। এইটুক মনে রাখতে হবে ভালো করে।
তো এক্ষেত্রে যেহেতু বলছে ঊর্ধ্বক্রমে লিখো, তাহলে আমার প্রথম ছোটটা লিখতে হবে, সবচেয়ে ছোট। এখানে এর সঙ্গে কোনো দশক নাই, 4। আবার দশক, 0.010, দশকের ঘরে 0 দিয়ে 9 আছে, তাহলে 4 এবং 9, 0, 9, এর মধ্যে ছোট হচ্ছে 4, আগে 4 লিখব এবং এখানে আগে ড্যাশ দিয়ে নেব, কারণ তাহলে আমি বাছাই করতে সহজ হবে যে এটা আমার রেখাটা না, আর এটা রেখা টানা নাই, অতএব এই সংখ্যাটা আমি এখনও নেই, এটা মনে করতে পারবো, বুঝতে পারবো। তো 4-এর চাইতে বড় 0, 10 দিয়ে আছে, একটা 0, দশকের ঘরে 0 এবং 9, তাহলে এখানে 9 হবে, 0, 9 হবে, শুধু 9 না, এটা 0, 9 হবে। এরপরে আমরা 0, 9-এর পরে 1, 10 দিয়ে আছে কিনা আমরা দেখব। 1, 10 দিয়ে আছে মনে হয়, এই যে এখানে আছে 19, 1, 10 দিয়ে এখানে আছে 16, 1, 10 দিয়ে আরও আছে এখানে 13, তাহলে 13, 16, 19, এর মধ্যে সবচেয়ে ছোট 13, 13কে আগে নিতে হবে। 13-র চেয়ে বড় এখানে 16, 16কে এখানে নিতে হবে। 16-র চেয়ে আরও বড় এখানে 19, এখানে 19কে নিতে হবে। 19কে নেওয়ার পরে 1, 10 দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমি 2, 10 দিয়ে খুঁজব। 2, 10 দিয়ে খুঁজলে যদিও আমরা কোনো সংখ্যা হয়তো পাবো না, যেমন 3, 10 দিয়ে হয়তো পাবো না, 5, 10 দিয়ে হয়তো পাবো না, কিন্তু আমরা এভাবে এক এক করে যদি আগাই তাহলে আমাদের ভুল কম হবে। তাহলে আমরা কি বলছি, 1, 10 দিয়ে শেষ, এখানে 2, 10 দিয়ে দেখব। 2, 10 দিয়ে এখানে আছে 27, এর চাইতে ছোটো আছে কিনা দেখার জন্য আমি আরও আগাবো। এখানে 25 ওর চাইতে ছোটো আছে, তো 2, 10 দিয়ে ছোটো সংখ্যা হচ্ছে 25, তার চেয়ে বড় হচ্ছে এখানে 27, তাহলে আগে 25কে লিখব। এরপরে 27 আছে, 2, 10 দিয়ে 27কে লিখব। এরপরে আমরা খেয়াল করব 2, 10 দিয়ে শেষ হয়ে গেল, তাহলে 3, 10 দিয়ে খুঁজব। 3, 10 দিয়ে এখানে একটা আছে 35, 3, 10 দিয়ে আর একটা আছে এখানে 31, তাহলে 35 এবং 31-এর মধ্যে 31 ছোট, আগে 31কে লিখব, তারপর আমরা 35কে লিখব। এরপরে হচ্ছে 3, 10 দিয়ে শেষ, 4, 10 দিয়ে খুঁজব। 4, 10 দিয়ে খুঁজব, 4, 10 দিয়ে খুঁজব, 4, 10 দিয়ে পেলাম না, পাওয়া গেল না, অতএব আমরা 5, 10 দিয়ে খুঁজব। এখন 5, 10 দিয়ে খুঁজলে এখানে প্রথমে একটা 53 পাচ্ছি, আরও এখানে পাচ্ছি 58, আরও এখানে পাচ্ছি 52, তো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 52, 52কে আগে লিখব। এর একটু বড় 53, 53কে এবারে লিখব। তার চেয়ে আরও বড় 58 আছে, 58কে লিখব। 5, 10 দিয়ে আর যখন নাই তখন আমি 6, 10 দিয়ে খুঁজব। 6, 10 দিয়ে খুঁজতে গিয়ে আমি এক পাশ থেকে খুঁজে দেখব, এখানে আছে 61, তারপরে 6, 10 দিয়ে আর নাই, সেই 61কেই আমি এখানে নামাবো। 6, 10 দিয়ে খোঁজার পরে 7, 10 দিয়ে খুঁজব। 7, 10 দিয়ে এখানে প্রথমে একটা আছে 72, 72 ছাড়া 7, 10 দিয়ে আর নাই, আমি এখানে 72 লিখব। জায়গা যদি এক লাইনে করতে পারি 1 লাইনে লিখব, যদি না হয় 2 লাইনে লিখতে পারি, সমস্যা নাই। তা 72 লিখলাম, 72 আন্ডারলাইনও করতে হবে, লিখব। লেখার পরে 7, 10 দিয়ে যখন নাই তখন 8, 10 দিয়ে খুঁজব। 8, 10 দিয়ে খুঁজতে গেলে এখানে একটা পাচ্ছি 85, এরপরে আর নাই, অর্থাৎ 85টাকেই নেব। এখানে 85, 8, 10 দিয়ে ছিল, 8, 10 দিয়ে 85 লেখার পরে আর 8, 10 দিয়ে খুঁজে পাইনি, তখন আমি 9, 10 দিয়ে খুঁজব। 9, 10 দিয়ে খুঁজতে গিয়ে প্রথমে আমি পাচ্ছি 9, 10 এ 90, এরপরে 90-এর চাইতে ছোটো তো আর হবে না 9, 10 দিয়ে, এটা লিখতে পারি, আরও থাকলে সেটা পরে আরও নেব, তাহলে আগে 90 লিখে নিলাম। এরপরে 9, 10 দিয়ে আরও আছে কিনা খুঁজব। 9, 10 দিয়ে আরও আছে, তো এখানে 98, তাহলে এবারে আমি নিচে লিখি 98, 98 আন্ডারলাইন করা আছে, 98 লেখা আছে। এরপরে 9, 10 দিয়ে আর নাই, সেক্ষেত্রে এখন কি হবে, 9, 10-এর উপরে তো 10, 10 বা তখন শতকের ঘরে চলে যাবে। হ্যাঁ, তোমাদেরকে আবার বলছি, 9, 10 দিয়ে খুঁজে আমি 90 পাওয়ার পরে আমার কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, সেখানে হচ্ছে
9-10 দিয়ে আরও সংখ্যা আছে যেটা আমার চোখে পড়েনি, এটা ভালো করে আরও দেখলে আমি খুঁজে পেতাম। এই জন্যে পরে ভালো করে খুঁজতে গিয়ে দেখা গেল যে আরও আছে। তাহলে 9-10 দিয়ে 98 পর্যন্ত এখন আগেই যাওয়া যাচ্ছে না, কারণ তার আগে আরও অঙ্ক আছে 9-10 দিয়ে। তাহলে 9-10 দিয়ে আরও কী আছে, এখানে 91 আছে। তাহলে 90-এর পরে আমার 91 লেখা প্রয়োজন ছিল, এবারে লিখলাম। 91-এর পরে 9-10 দিয়ে আরও একটা আছে, সেটা হচ্ছে 98। এটা 98 লিখলাম। 98-এর পরে 9-10 নিয়ে নাই, 10-10 বা তার বেশি দিয়ে আমাকে লিখতে হবে, অর্থাৎ শতকের ঘরে চলে যায়। 10-10 মানেই তো শতকের ঘরে যেতে হবে। তা আমি কিন্তু এমনি দেখতে পাচ্ছি এ লাইনে সব দাগানো আছে, মানে নিচে নামানো আছে। এ লাইনে এইটুকু দাগানো আছে, মানে নিচে নামানো আছে। এই লাইনে এইটুকু দাগানো আছে, তার মানে নিচে নামানো আছে। শুধু এটা দাগানো নাই, তার মানে আমি ধরে নিচ্ছি এটা আমি এখনও নামাতে পারিনি বা নামাইনি। বাস্তবে তাই, এটা আমি এখনও নামাইনি। তো এটা আমি এখানে নামাবো। এটা 119 শতকের ঘরের 119। এখনই আমি দাড়ি ব্যবহার করব না, এবং গণিতে এখানে দাড়ি ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না, কোনো রকম সমস্যা। সংখ্যার পরে দাড়ি দিতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এক্ষেত্রে আমি যদি দাড়ি না দিই কোনো সমস্যা নাই। তো এটা শেষ করার আগে আমি একটু গুনে নেব, নিশ্চিত হওয়ার জন্য আমি গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা সংখ্যা উপরে আছে। তো আমার অঙ্ক যদি শুদ্ধ হয় তাহলে নিচে 19টা সংখ্যা থাকতে হবে। তার মানে নিচে যদি 19টা সংখ্যা থাকে তাহলে আমি আশা করতে পারি আমার সংখ্যাগুলো ঠিক আছে। আবার গুনি, ভুলে গেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। হ্যাঁ, 19 সংখ্যা হচ্ছে 19টা। এখন এই 19টা সংখ্যায় যদি নিচে নেমে থাকে তাহলে আমি নিচে গণনা করলে 19টা পাবো। আর যদি 19টার বেশি হয় তবুও ভুল, তাহলে একই সংখ্যা দুইবার হয়তো লিখেছি। আর যদি 19-এর কম হয় তবুও ভুল, হয়তো কোনো সংখ্যা আমি লিখিনি। তো একটু গণনা করে দেখি 19টা পাই কিনা এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এবং গণিতে এখানে বলছিল যে মানের ঊর্ধ্বক্রমে লিখো, তার মানে আমি বুঝে নিলাম যে ছোট থেকে বড় লিখবো। এটা আমার ছোট থেকে বড়তে লেখা আছে। এখন আমি আশা করতে পারি আমার অঙ্কটা শুদ্ধ হবে। এখানে আমি দাঁড়িয়ে দিতেও পারি, নাও দিতে পারি, না দিলে ভুল হবে এমন কোনো কথা নয়। তাহলে এটাই ছিল তোমাদের এই মানের ঊর্ধ্বক্রমে লেখা, অর্থাৎ উচ্চক্রমে লেখা, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে লেখা। আর এর উল্টা নিয়ম হচ্ছে মানের অধক্রমে লেখা বা নিম্নক্রমে লেখা বা বড় থেকে ছোট লেখা। এই জায়গায় কিন্তু ভুল করো তোমরা, এই জন্য এটা প্র্যাকটিসে রাখবে বারবার। কমপক্ষে প্রতি শুক্রবারে এই ধরনের অঙ্কগুলো করবে, খাতা বের করে। যত বেশি অঙ্ক করা যায় তত বেশি তোমাদের উপকার হবে। প্রতি শুক্রবারে পুরাতন খাতা বের করে এগুলো রিভিশন দেবে, বাংলা সহ, ইংরেজি সহ, গণিত সহ সব রিভিশন দেবে। এরপরে তোমাদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আছে HW 16 পৃষ্ঠার 7, 10, 11। প্রশ্ন যতই সহজই হোক না কেন, যদি কয়েকদিন মাঝখানে চর্চা না থাকে সেটা কিন্তু তোমাদের ভুল হয়। এই জন্যে প্রশ্ন সহজও হতে পারে, প্রশ্ন কঠিনও হতে পারে। প্রশ্ন কোনটা দেওয়া হবে এটা কিন্তু নির্দিষ্ট নয়। যখন প্রশ্ন সেট করা হবে তখন সেটা করা হবে, এবং তোমরা বুঝতে পারবে পরীক্ষার হলে বসার পর বা পরীক্ষা দেওয়ার সময়। তো এ কারণে সহজ হলেও পড়তে হবে, একটু কঠিন ভাব লাগলেও সেটা বারবার চেষ্টা করে সহজ করে নিতে হবে। তো 16 পৃষ্ঠা 7, 10 এবং 11 নম্বর অঙ্ক তোমাদের দ্বিতীয় শ্রেণীর বই, তোমাদের বই, সেই বই থেকে এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা চর্চা করবে, বাড়িতে খাতায় লিখবে। তো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।